তন্নম নাম্নে গৌরতিশৈ নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দম তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। কস্তুরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরামক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম। সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলীম গোপোস্তি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণিম। ফুল্লেন্দিকান্তিনিন্দুবদनं বরাবतं সপিহं শিবশঙ্কমুদারं পীতাম্বরं ধরं সুন্দরম। গোপীনাং নয়নারপলার্চিততনু গোগোপসঙ্গাবিতম গোবিন্দম কলবেণুবাদনম দিব্যম ভূষণম ভজে। আমাদের প্রত্যেক বছরের নয়, এবছরও ভাগবতের অনুষ্ঠান আজ প্রথম দিবসে যে আমাদের বক্তব্যের বিষয় ভাগবতের আবির্ভাব এবং ব্যাসপুত্র সুখদেব গোস্বামীর আবির্ভাব, আবার সেই সঙ্গে ভগবান দামোদর ব্রতের নিয়ম, সেই ভাগবত আমাদের গ্রন্থরাজ ভাগবত অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বোপরি যেই ভাগবত কেউ যদি আশ্রয় করতে পারে, আশ্রয় করে, তাহলে কি হবে? তিনি ভগবত ধাম প্রাপ্তি হবে। এই ভাগবতকে বলা হচ্ছে অপার সংসার সমুদ্র সেতু, যে সমুদ্রের মধ্যে সেতু বাঁধা যায় না, এই সংসারে সেতু বাঁধা যায় না। এই গ্রন্থরাজ ভাগবত 18,000 শ্লোক সমন্বিত, যেই ভাগবত কেউ যদি আশ্রয় করতে পারে তাহলে ভগবানের ধামে সে পৌঁছাতে পারে, এতে কোনো সন্দেহ নেই। ভগবানের ধাম আনন্দময়, ভগবানের ধামের বিকৃত প্রতিফলন, ছায়া, অর্থাৎ এই জগৎটা আনন্দময় জগতের ছায়া। সেই ভগবান যে ভাগবত জগতে আমাদের কাছে প্রকট হয়েছেন, কিভাবে? 2 রকম ভাবে আমরা দেখতে পাব। প্রথম, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত উপদেশ করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা, তার কাছে ভগবান 4 শ্লোক রূপী ভাগবত তার কাছে উপদেশ করেন। সেই কিভাবে করেন? প্রথম ভগবান ভক্তকে পরীক্ষা করেন। ভগবানকে যখন ভগবান কৃষ্ণকে যে 5 পুরুষ অবতার সেবা করেন, তাহলে কিভাবে যে সৃষ্টির কথা প্রথমে 2-1 কথা বলে ভাগবতের দিকে, এটাও ভাগবতের কথা। ভগবান শ্রীকৃষ্ণ এক ছিল, কেউ ছিল না। ভগবান
একবার চিন্তা করলেন, এক আছি বহু হইব, আমি একা, এক অহম বহুশ্যাম, এক আছি বহু হইব। তখন ভগবান ইচ্ছা মাত্রই ভগবানের প্রথম অবতার বলরামকে সৃষ্টি করলেন। বলরাম থেকে আরো 4 জন অবতার হলেন, মহাশঙ্কর্ষণ, কারণানব গোসাই, গর্ভদ গোসাই এবং ক্ষীরদ গোসাই। গোলক ধামটা কেমন আমাদের একটু কৌতূহল হওয়া উচিত, জানতে চাই তো আমরা সেটা, ভগবান কিভাবে রয়েছেন। গোলক ধামের চারদিকে 4 জন পুরুষ আছেন। 4 জন পুরুষের কি নাম? 4 জন পুরুষের নাম হচ্ছে বলরাম থেকে বলরাম তাদের সৃষ্টি করেছেন। মহাশঙ্কর্ষণ, তারপরে হচ্ছে ভগবান বাসুদেব, ভগবান পদ্মন্য, ভগবান অনিরুদ্র। এই চতুর্ভুজ বলা হয়। ভগবানের চারদিকে ধামে 4 জন পাহারাদার রূপে রয়েছেন। মহাশঙ্কর্ষণ, তারপরে ভগবান, এই যে 4 জন আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, নারী পুরুষ, এবং দেখা যাচ্ছে 84 লক্ষ জনের মধ্যে যেই রকম যত রকমের পশু সবার মধ্যেই এই ভগবান 4 জন আছে। যে শঙ্কর্ষণ যাকে বলা হয়, তিনি হচ্ছে অহংকারের দেবতা। আমরা অহংকার করি অহম, সেই তার অধিষ্ঠাত্রী দেবতাকে শঙ্কর্ষণ। বুদ্ধির দেবতা, বুদ্ধির দেবতা হচ্ছে পদ্মন্য, আর মনের দেবতা হচ্ছে অনিরুদ্র, আর চিত্তের দেবতা হচ্ছে বাসুদেব। যার চিত্তটা শুদ্ধ সত্যময়, সেই ভগবান তার হৃদয়েই আবির্ভাব হন। আর কারণানবসাই কারণ সমুদ্রে শয়ন করে আছেন। এই জগতের প্রতি দৃষ্টি দিলে তবে সৃষ্টি হয়। সেই কারণানবসাই থেকে গর্ভদ গোসাই, সেই গর্ভদ গোসাই হচ্ছে আমাদের কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরজা নদীর জলে ভাসছে। কারণানবসাই শয়ন করে আছেন, তিনি গর্ভদ গোসাই হলেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে সেখান থেকে সেই গর্ভদ গোসাই তার ঘামের জল থেকে, ঘাম শরীর থেকে ঘাম বেরোলো, এই ঘামের মধ্যে সেই জল সৃষ্টি হলো। সেই জলের মধ্যে ভগবান কারণানবসাই শয়ন করলেন। শয়ন করার পরে সেই কারণানবসাই গর্ভগত গোসাই বিষ্ণু, তার থেকে একটা পদ্মনাল উঠল। পদ্ম, সেটা হচ্ছে 14 ভুবন। সেই 14 ভুবনের ওপরে পদ্ম পাতার মধ্যে, যাকে এই জন্য ব্রহ্মাকে বলা হয় পদ্মজনী। পদ্ম থেকে আবির্ভাব হয়েছে ছোট্ট বাচ্চা, অন্ধকার, চারদিকে তিনি দেখতে পাচ্ছেন অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছেন না। তখন প্রথমে হতাশ হয়ে পড়লেন, কে আমাকে সৃষ্টি করলো, কারণটা আমাকে জানতে হবে। তিনি পদ্মনালের কটা ছিদ্র থাকে? পদ্ম কিংবা শাপলা কটা ছিদ্র থাকে? হ্যাঁ, কটা থাকে? হ্যাঁ, 8টা থাকে। 6টা থাকে, 6টা থাকে, 6টা। ব্রহ্মা, এর কারণটা আমাকে জানতে হবে, কারণটা আমাকে জানতে হবে। ব্রহ্মা তখন পদ্মনাল দিয়ে, ব্রহ্মার সহস্র বৎসর, ব্রহ্মার হিসাবে সহস্র বছর হলে কত দিন হয়? সহস্র মানে হাজার, হাজার। ওই পদ্মনাল দিয়ে 3 বার গেল, 3 বার এলো।
তাহলে 6 বার, 3 3 6। ওই কারণ জানতে পারলো না। তখন ব্রহ্মা হতাশ হয়ে চিন্তা করছেন কি করব, কিছু বুঝতে পারছি না আমি। তখন চারদিক থেকে ব্রহ্মার চারদিক থেকে দুটো শব্দ শুনতে পেল, ত প। এই ইঙ্গিতটা ভগবান করলো তপস্যা করো, তুমি তপস্যা করো, তপস্যা না করলে তুমি আমাকে জানতে পারবে না। ভগবান বলছেন তপস্যাই আমার স্বরূপ, তপস্যাই আমি জ্ঞান, তপস্যাই আমি রূপ, তপস্যাই আমার সত্য, তপই সত্য। তো কি করে তপ সত্য হয়? তাহলে আপনাদের একটা রামায়ণ থেকে একটা ঘটনা বলবো। তপস্যা দ্বারা কি হয়? আপনারা গৌতমী ঋষি অহল্যার কথা জানেন, নাম শুনেছেন তো? আমিও নাম শুনেছি, তাদের দেখিনি। অহল্যাকেও দেখিনি, গৌতমী ঋষিকেও দেখিনি, তাদের নাম শুনেছি। আপনারা যেমন শুনেছেন আমিও তেমন শুনেছি। অহল্যা খুব দেখতে সুন্দরী ছিল। স্বর্গের দেবতা ইন্দ্র, ইন্দ্র অহল্যাকে দেখে লোভ সামলাতে পারেনি। কি করে অহল্যার সতীত্ব নষ্ট করা যায় সেই ঘুরে বেড়াচ্ছে। আগেকার দিনে ঘড়ি ছিল না, তখন সেই সময় ঘড়ি ছিল না, রেডিও ছিল না, কিছুই ছিল না। কিভাবে বুঝতে পারতো টাইম, সময়টা বুঝতে পারতো? ভোর হয়েছে কি করে বুঝতে পারতো? তখন পাখি ডাকতো, কোকিল ডাকতো, কোকিল ডাকলে বুঝতে পারতো এখন ভোর হয়েছে, এবার উঠতে হবে। ইন্দ্র দেবতা একদিন কায়দা করলো, কোকিলের রূপ ধারণ করে গভীর রাত্রেতে, রাত 2টা 2:30 হবে, কোকিলের ডাক ডাকলো। সেই ডাক শুনতে পেল গৌতমী ঋষি। দেবী আমি নদীতে চান করে আসি। চান করতে গেল, সেই সময় ইন্দ্র গৌতমী ঋষির রূপ ধারণ করে অহল্যার কুটিয়ায় ঢুকলো। যখন বেরিয়ে যাচ্ছে ইন্দ্র, তখন সেই সময় গৌতম ঋষি এসে দেখে আমার মতো এটাকে দেখে ইন্দ্র, সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? তোমার শরীরে 1000 যোনি হোক, 1000টা যোনি হোক, তোমার তো দেখতে খারাপ লাগবে। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন ভগবান। সাধু মহাত্মারা হয়েছে পর দুঃখে দুঃখী, আমি অন্যায় করেছি, আপনি ক্ষমা করুন। সাধুর বাক্য কখনো অন্যথা হতে পারে না। তোমার 1000 যোনির পরিবর্তে 1000 লোচন হবে, 1000টা চোখ হবে। ইন্দ্র দেবতা কে কোথায় কি করছে না করছে সব দেখতে পারে। তখন অহল্যা বেরিয়ে এসে দেখে এ কি, এই ইন্দ্র দেবতা কি আমাকে ছল করলো। তখন স্বামীর চরণে ক্ষমা চাইল যখন, তখন স্বামী ক্ষমা করলো না। ক্ষমা না করে তুমি পাষাণের মতো কাজ করলে তুমি পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে অহল্যা পাষাণ হয়ে গেল, পাথর হয়ে গেল। আর সেই সময়তে অহল্যার ছেলের নাম সত্যানন্দ, জনক মহারাজের কুলগুরু, কুলপুরোহিত। তিনি জানতে পারলো আমার মা পাষাণ হয়ে আছে, আমার মা ভুল করেনি, অথচ ভুলের দণ্ড দিচ্ছে আমার পিতা। আমাকে যদি আমার মায়ের পুত্র হই, আমি পুত্রের কর্তব্য কি? পুত্রের কর্তব্য পিতা মাতাকে পুং নামক নরক থেকে উদ্ধার করা। যদি পুং নামক নরক থেকে পিতা মাতাকে উদ্ধার না করতে পারে তাহলে পুত্র বলা যায় না। পুত্রের বিপরীত কি হয়? পুত্রের বিপরীত হয়েছে মূত্র। তাহলে সেইটা বলা হয় যে এই পুত্র পিতাকে মাতাকে উদ্ধার করতে না পারে, ভগবত ধামে না পাঠাতে পারে, তাকে পুত্র বলা যায় না। তখন তার জন্য মায়ের জন্য তিনি তপস্যা আরম্ভ করলেন। তিনি তপস্যাই তো করেন। তিনি সাধুরা কখনো তপস্যা ছাড়া ভজন ছাড়া থাকে না। এবার মায়ের জন্য আলাদাভাবে তপস্যা করছেন।
সেই সময় সত্যযুগ। তপস্যা করতে করতে তপস্যায় বসে গেলেন। সেই তপস্যায় নারায়ণ, লক্ষ্মী নারায়ণের উপাসনা, সত্যযুগ। ভগবান নারায়ণ প্রকট হলেন, বৎস কি চাই? সত্যানন্দ বলছে না ভগবান আমার মাকে উদ্ধার করুন, এই কথাটাই বলছেন না। যখন গৌতম ঋষি অভিশাপ দিয়েছিল তখন অহ্লাদ ক্ষমা চেয়েছিল, ক্ষমা করুন আমাকে। বলতো তোমাকে যখন ত্রেতা যুগের শেষে ভগবান রাম আসবে তখন তুমি রামের চরণ স্পর্শ পাবে, তারপর উদ্ধার হবে। সত্যানন্দ এখনো ত্রেতা যুগ আসতে বহু দেরি, দাপর এই সত্য চলছে, সত্যের পরে দাপর আসবে, দাপরের পরে ত্রেতা আসবে। এই উল্টো দেখছি, আপনি কি বলছেন? আগে সত্য যুগ, তারপর ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ। না, তাই না। সত্য হচ্ছে এক, দাপর দুই, ত্রেতা তিন, কলি চার, এই পর পর এইভাবে আসবে। যখন ভগবান প্রকট হলেন সত্যানন্দের কাছে, অহল্লার ছেলের কাছে, অহল্লার ছেলে বলছে না আমার মাকে উদ্ধার করুন, এই কথাটাই বলছে না। প্রভু আপনি বরদাতাগণের মধ্যে শ্রেষ্ঠ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমার প্রতি, এখন ভগবান সত্য যুগ চলছে, তারপর ভগবানকে বলছেন এখন সত্য, সত্যের পরে দাপর আসবে। বলে হ্যাঁ, দাপরের পরে ত্রেতা আসবে, হ্যাঁ, তারপরে কলি। আমাকে ভগবান বলছে আমাকে কি করতে হবে? ভগবান দাপর না এসে এখন ত্রেতা যুগ আসবে। বলে ভৃত্য যখন, ভক্ত যখন ভগবানের কাছে কিছু চায়, ভগবান না দিয়ে থাকতে পারে না। তাই নিয়মটা সত্য, সত্য, দাপর, ত্রেতা, কলি কে করেছেন? ভগবান। ভগবানের নিয়মটা কেউ আমরা পাল্টাতে পারবো না। প্রধানমন্ত্রী যখন আমাদের এখন বলে দেবে এইটা করতে হবে, সবাই কিন্তু মানতে হবে। সংবিধান নিয়ম তৈরি করে দিয়েছেন, ভগবান যেই নিয়মটা তৈরি করেছেন ভক্তরা সেই নিয়মটা পালন করেন। কিছু কিছু সময়ে ভক্তরা সেই নিয়মটাকে পাল্টিয়ে দেয়। ভগবান তাকিয়ে, ভক্ত যখন চেয়েছে ভগবান বলছে ভগবান তথাস্তু, ত্রেতা যুগই আসবে। একটা বার বললো না আমার মাকে উদ্ধার করুন। যদি পরপর তিনটা যুগ যেত, অনেক সময় মাকে পাষাণ হয়ে থাকতে হতো, কষ্ট পেতে হতো। ত্রেতা যুগ আসাতে জানি ভগবান পিতা বলে দিয়েছেন ভগবান তো আবির্ভাব হবেই। ভগবান চরণ স্পর্শ করলে তাহলে তপস্যা, ভগবান যে তপস্যাই আমার স্বরূপ, তপস্যাই আমি, সবকিছু তপের মধ্যেই তপস্যায় ভগবানকে লাভ করা যায়। তাহলে তপস্যার দ্বারাতে কি হলো? দাপরটাকে পাল্টিয়ে দিয়ে ত্রেতা যুগ আসলো। ব্রহ্মাকে তাই বললো, ভগবান ইঙ্গিতে বোঝালো, তপ পরিষ্কার করে বললো না তুমি তপস্যা করো। তখন ব্রহ্মা তপস্যা আরম্ভ করলেন। তপস্যা যখন আরম্ভ করলেন, তপস্যা করার পরেই ভগবান তাকে দর্শন দিলেন হৃদয়ে। বলে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তখন ভগবানের ধাম দেখালেন। ধাম প্রথমে ধাম দেখাবে, ধামটা দেখালে তবে তো ভগবানের কথাটা লিখবে। যে ব্রহ্মসংগীতা আপনারা যদি কেউ পড়ে থাকেন দেখবেন, ব্রহ্মসংগীতায় প্রথমেই ভগবানের রূপ বর্ণন করেছেন। ভগবানের রূপটা কেমন? আমরা যদি কারো সঙ্গে কারো পরিচয় থাকে, বলে গোবিন্দ একজন ব্যক্তির নাম। কেমন গোবিন্দ? উঁচা লম্বা, পরিষ্কার, দেখতে সুন্দর। আর ভগবানকে কি বলবো? ভগবান কেমন দেখতে? ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবানের রূপটা বলে দিল ঈশ্বর পরম কৃষ্ণ, তার সমানও কেউ হয় না,
তার ঊর্ধ্বেও তার উপরেও কেউ হয় না। সৎ চিৎ আনন্দময় তিনি। সৎ শব্দের নিত্যকাল তিনি থাকেন। চিৎ শব্দের জ্ঞান, ধারণ শক্তি। ধারণ শক্তি, এই যে এই পৃথিবীটা ভগবান ধরে রয়েছে। পৃথিবীর মধ্যে ব্রহ্মা যে জীব সকল আমাদের সৃষ্টি করেছেন, এই জীবগণকে কে ধরে রেখেছেন? আমরা ভাবছি আমাদের ক্ষমতাতে আমরা পৃথিবীর মধ্যে পৃথিবীর মার উপরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো ক্ষমতা নেই। পৃথিবী মা আমাকে আকর্ষণ করে ধরে রেখেছেন। মা, আমার কথাই বলি, আমার মা যখন বাচ্চা ছিলাম আমি, মা কিভাবে আমাকে ধরে রেখেছিল? তার ভালো আকর্ষণে আমার ছেলেকে আমি মাকে ছেড়ে যেতে পারবো না। মা যদিও মারে, একটু কান্না করলাম, মা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। অন্য কেউ মারুক, আপনি মারুক, আপনার মুখ দেখবো না, আর আসবোই না। তাহলে মায়ের আকর্ষণ শক্তিটা কি? ভালোবাসা, প্রীতি, স্নেহ। তাহলে পৃথিবী মা আমাদের প্রত্যেককেই, শুধু মানুষ নয়, 84 লক্ষ জনই সবাইকে তিনি আকর্ষণ করে ধরে রেখেছে। যদি তিনি আকর্ষণ, তার ভালোবাসা ছেড়ে দেয়, আমরা কি হব? আমরা সবাই ওই ঘুরি ওড়েন আকাশে, ওই রকম ভেসে থাকবো, উপরে উঠবো। মধ্যাকর্ষণ, পৃথিবী আকর্ষণ ছেড়ে মধ্যে একটা আকর্ষণ আছে, যে আকর্ষণের উপর দিয়ে কখনো প্লেন পর্যন্ত যায় না। জানে ওখানে গেলে প্লেনকে নামানো যাবে না, যতই ক্ষমতা থাক। তার মানুষের কি? মানুষ, পৃথিবী মা আমাদের আকর্ষণ, তার ভালোবাসা যদি ছেড়ে দেয়, আমরা সবাই ভাসতে থাকবো। তাহলে আমাদের প্রত্যেকেই ধারণ শক্তি, ধরার মতো ক্ষমতা। শরীরটাকে কে ধরে রেখেছে? ভগবানের যে অংশ প্রত্যেকের মধ্যে আছে, শরীরটাকে ধরেছে আত্মা। আর ভক্ত কাকে ধরেছেন? যারা ভক্ত হয় তারা ধরেছেন যে সমস্ত গুরুর গুরু হচ্ছে রাধারানী, তাকে ধরেছেন। তিনি আবার কৃষ্ণকে ধরে রেখেছেন। এই পর চেন বাই চেন সিস্টেম ধরা রয়েছে। যদি রাধারানী কৃষ্ণকে না ধরেন, তাহলে আমরা কৃষ্ণকে কোনোদিনই পাবো না। সেই রকম তপস্যা আমাদের নেই। রাধারানীর এমনই তার রূপের মাধুরী, এমনই তার সেবার চাতুর্য, এমনই তার আকর্ষণ, ভগবান কিছুতেই রাধারানীকে ছাড়তে পারে না। অনেক রকম ছল চাতুরি করে, তারপরেও তার আকর্ষণে তার কাছেই ভগবান কৃষ্ণ থাকেন। তাহলে সেইভাবে ব্রহ্মা যে তাকে দর্শন করালেন। আমি যেই কথাটা ইঙ্গিতে তোমাকে বুঝিয়েছিলাম, তুমি আমার ধামটা দর্শন করো। ধামটা দর্শন করছে, ভগবানের রূপটা দেখালো। দেখিয়ে সেখানে বলছেন সৎ চিৎ আনন্দ। সৎ নিত্যকাল ভগবান থাকেন। চিৎ ধারণ শক্তি, পৃথিবীকে ধারণ করে রেখেছেন। আবার যার যেমন আধার, যার যেমন ক্ষমতা, বুদ্ধি, তার দ্বারাতে সবাইকে জ্ঞান দান করেছেন। কাউকে ভগবত তত্ত্ব জ্ঞান দিয়েছেন, কাউকে জাগতিক জ্ঞান দিয়েছেন। জাগতিক জ্ঞানের মধ্যেও দেখুন কত বড় বড় মনীষী আছে। মনীষী আছে, তার থেকে বড় মনীষী হচ্ছে যারা ভগবত জ্ঞান লাভ করেছেন, ভক্তি লাভ করেছেন, তারাই হচ্ছে জগতে সব থেকে বড় মনীষী। তাহলে ভগবানের রূপটা দেখালো সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তার নাম কি? আনন্দ। তার মধ্যে আবার রাধারানী লাদিনী, আনন্দ দান করেন। যেই আনন্দতে ভগবানকে কেউ ছাড়তে পারে না, যেই ভগবানকে দেখা যায় না, যেই ভগবানকে অনুভব করা যায় না, অথচ ভক্ত
হয়েছি, কিংবা আমরা ভক্ত এখনো হইনি, কপালে তিলকও করি না, কণ্ঠে মালাও ধারণ করি না, তারপরেও বলি ভগবান এই আমাকে একটু দেখছো না তুমি, এতই অভাগা আমি, কতদিন আর কষ্ট করব। তাহলে ভগবানকে মানি আমরা, মানি তো, হয়তো দেখা যাচ্ছে কারোর সঙ্গে তর্ক লাগলে সাধারণ আমরা ভগবান ভগবান মানি না। সে বাড়িতে বলছে ভগবান আমাকে এই অভাগাকে আর কতদিন কষ্ট দেবে, সবাই কত সুন্দর ভাবে চলে, আমি চলতে পারছি না। তাহলে সবাইকে ভগবান আনন্দ দিচ্ছেন কিসের? ভগবানের নামের দ্বারাতে। নামের মধ্যে ভগবান স্বয়ং উপস্থিত আছেন। তিনি অনাদির আদি, তার নাম গোবিন্দ। গোবিন্দ গো এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের পালন করেন বলে তার নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দ তিনি হচ্ছে সেবার মূর্তি, সবার জগতের সেবা গ্রহণ করেন। গ্রহণ যখন করেন সেই গোবিন্দকে একবার দু চোখ ভরে যদি কেউ একবার দর্শন করতে পারে, নয়ন তার সফল হয়ে যায়। সবাই কামনা বাসনা করে, তাই না? কামনা বাসনা সবাই তো করে। ভগবান ব্রজবাসীরা যেমন কামনা বাসনা করেছিল যে কালকের তিথিটা ছিল, সেই তিথিটায় কেউ বলছে রাধারানী বড় অপূর্ব সুন্দর, সখারা বলছেন কৃষ্ণ অপূর্ব সুন্দর। আলাদা আলাদা ভাবে আমরা কৃষ্ণকে সেবা করি। সখারা বলছেন কৃষ্ণ সখারা। যদি কৃষ্ণের পাশ বা দিকে রাধারানীকে দেখতাম, নয়ন সফল হয়ে যেত। যারা বাৎসল্য রসের ভক্ত মা বাবা বলে কৃষ্ণ বড় সুন্দর, রাধারানীও সুন্দর, যদি কৃষ্ণের পাশে বা দিকে রাধারানীকে দেখতে পেতাম, বড় নয়ন সফল হয়ে যেত। আর সখীরা ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, তুঙ্গবেদ্যা, সুদেবী, অষ্টসখী, আরো অনেক মঞ্জরীগণ আছে। সবাই বলছে যদি এই যে আমরা রাধারানীর সেবা করে ওরা অপূর্ব আনন্দ পাই, আরো আনন্দ পেতাম যদি এই শ্যাম সুন্দর কৃষ্ণের পাশে রাধারানীকে দেখতাম। যুগল চরণ দেখি, আমাদের পথকর্তাগণ গেয়েছেন প্রেমানন্দ ঠাকুর, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু পার্ষদ। যুগল চরণ দেখি সফল করিব আখি, এই মোর মনের কামনা। তাহলে আমাদের ভিন্ন ভিন্ন অনেক রকম কামনা বাসনা আছে। ভগবান একই সঙ্গে সবার কামনা বাসনা পূর্ণ করবেন। তার জন্য ভগবান ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে কালকে গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসবের ব্যবস্থা করলেন। যখন বৃষ্টি দিচ্ছে, গিরিরাজকে ভগবান বা হাত দিয়ে ব্যাঙের ছাতার মতো তুলে ধরল 21 কিলোমিটার। সবাই ঢুকে গেছে। রাধারানীর শাশুড়ির নাম জটিলা, ননদের নাম কি? কুটিলা। আমাদের সংসারেও দেখবেন জটিলা কুটিলা আছে। শাশুড়ি হচ্ছে, এখন বৌমাকে দেখে এই শাশুড়ি ভয় পায়। আগেকার দিনে যারা শাশুড়ি ছিল তাকে বলছে জটিল স্বভাব। বৌমাকে কত রকম ভাবে দোষ দেখতো, শান্তিতে থাকতে দিত না বৌমাকে। তাহলে জটিলা তার নাম। আর কুটিল, কুটিল স্বভাব আছে তার ননদি। ননদি কাকে বলে জানেন তো? যাকে এই জগন্নাথকে, এই লক্ষ্মী দেবীকে বুঝিয়েছিল যখন রথ, উল্টো রথ জগন্নাথ মন্দিরের সামনে গিয়েছে, লক্ষ্মী দেবী দরজা দিয়ে দিয়েছে। বলরামকে যখন বলছে বলরাম আসছে, বট ঠাকুর খুলে দিয়েছে, বলে ননদি আসছে। তখন ওরা তার রাগ ভাঙানোর জন্য বলছে 1 নদী নয়, 2 নদী নয়, 3 নদী নয়, 4 নদী নয়, 9 নদী মিলে ননদী। যে 9 নদীর যদি ধাক্কা খায় তাহলে ননদীর, তাহলে কি বৌদি কি আর ঠিক থাকতে পারবে? বৌদি আর ঠিক থাকতে পারবে না। তাহলে জটিলা কটিলা, যখন রাধারানী ছিল জটিল স্বভাব একজন, কুটিল স্বভাব একজন,
তাহলে তো আমাদের থাকবেই এই বিষয় সংসারে, জাগতিক সংসার থাকবেই, সেটা মেনে নিতে হবে, মেনে নিয়ে সংসার করতে হবে। সেই জটিলা বলছে, বৌমা নন্দের ছোড়াটা তার নাম শুনতে পারে না, যদি নন্দ মহারাজের ছেলেটা কৃষ্ণের নাম শুনে ঝাঁটা মারবো তোর কপালে, মুখের মধ্যে। এই কথা জটিলার মুখে বলে, নন্দের ছোড়াটা গিরিরাজকে ধারণ করেছেন 21 কিলোমিটার, সবাই ঢুকেছে। বৌমা তোমার কপালে আমাদের সংসারের উন্নতি হয়েছে, অনেক গরু বেড়েছে, আমার ছেলের আয়ু বেড়েছে, কত বিষয় সম্পত্তি হয়েছে। বৌমা তুমি কি নন্দের ওই ছোড়াটার বা দিকের কোনোয়ের নিচে দাঁড়াবে। কেন দাঁড়াবে জানো তো? যদি এত বড় পাহাড় আর 7 বছরের বালক একটা, তার হচ্ছে উচ্চতা হচ্ছে 4 ক্রোশ, 4 ক্রোশ না, 4 ক্রোশ না, উচ্চতা হচ্ছে 7 ক্রোশ, লম্বায় তাহলে হচ্ছে 21 কিলোমিটার হলে হাফ হবে। আর পাশে হচ্ছে 4 ক্রোশ, 4 দুগুণে 8। এখন একটুখানি দেখাচ্ছে কেন, ওপরের দিকে ছোট হয়, নিচের দিকে বড় হয়, ঢুকে গেছে। ওই দিকে নন্দগ্রাম পর্যন্ত ছিল, এখন যেখানে গোবর্ধন নন্দগ্রাম অনেক দূরে, অত দূর ছিল, আস্তে আস্তে ঢুকে গিয়ে একটুখানি দেখাচ্ছে। একদিকে যদি কাত হয়ে যায়, অনেক লোক ঢুকেছে, তো যেদিকে কাত হবে সেদিকে লোকগুলো কি হবে, পাহাড়ে চাপা পড়ে যাবে, তাহলে মরে যাবে। অর্থাৎ বৌমা তুমি নন্দের ছোড়াটা, নন্দের ছেলেটা গিরিরাজ ধারণ করে আছে, এখানে দাঁড়ালে কি হবে, কাত হলে তোমার কিছু হবে না, জগতে সবাই মরে যাক, বৌমা তুমি বেঁচে থাকো। তখন রাধারানী মনে মনে বলছেন, ভবনের ভাব, বলে আজ ডাকিনী যোগিনী আমাকে চোখে চোখে রাখে, কোথাও যেতে দেবে না। আজ মনের ভাবটা কি করে পরিবর্তন হয়েছে, হলো কি করে? আমি তো এইটাই চেয়েছিলাম, আমি এইটাই চেয়েছি, আমি সেইটাই আজ মনের আশা পূর্ণ করে দিল। তাহলে সবাই যে যেরকম আশা করে, ভগবান একই সঙ্গেতে প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দেন। এর মাধ্যমে বুঝতে পারলাম, সবাই যে আশা করেছিল, সবাই একসঙ্গে ভগবান রাধা গোবিন্দকে দেখে আরতি করছেন, একদিকে তাকিয়ে রয়েছে 7 দিন, 7 রাত 7 দিন দেখে যাচ্ছেন। তাহলে মনের আশা পূর্ণ করেছেন। তাই ভগবান গোবিন্দ শব্দ অনাদির আদি গোবিন্দ একই সঙ্গেতে যে যেমন চাইব, বিষয় চাইলে বিষয় দেবে আমাদের, ভক্তি চাইলে ভক্তি দেবে। কোনটা চাই? ভক্তি চাই, বিষয় চাই, কখনো দেবে না, দুটো একসঙ্গে দেবে না, যে কোনো একটা চাই। বিষয়ে থেকে ভক্তি চাইলে আস্তে আস্তে ভগবান বিষয় নিয়ে নেবে, কিন্তু ভগবানকে দেবে। তাই ব্রহ্মা যখন এই দেখলো, তারপরে তিনি এগুলো ব্রহ্মাস্তব, ব্রহ্মা যখন স্তব করতে করতে যাচ্ছে, তখন পুরো ধামের কথা বলছে, শ্রেয় কান্তা কান্তা পুরুষ কল্প তর্ব দ্রুমা ভূমি চিন্তামণি গুণময়িতমৃতম কথাম গানম নাট্যম গমনপি প্রিয় সখী। সেখানে হচ্ছে কারা আছে? শ্রেয় কান্তা, কান্তা মানে রাধা কৃষ্ণের কান্তা, রাধারানীর সখী সব। সেখানে গাছগুলো আছে কল্পবৃক্ষ, আম গাছে যা চাইবো আম পাওয়া যাবে, কিন্তু আম গাছে এখানে আম চাই আমই হবে, ওখানে তা নয়। কল্পবৃক্ষ মানে যা চাইবো, ভক্তি চাইলে ভক্তি, কৃষ্ণকে চাইলে কৃষ্ণ। আম গাছে যদি কাঁঠাল চাই, কাঁঠালই পাবো। আর সেই ভূমি মানে মাটি, মাটিগুলোর মধ্যে কি পাওয়া যায়? 7 রাজার ধন, 1 মানিক হীরামণি মানিক্য দিয়ে গড়াগড়ি যাচ্ছে সেই ধাম। জলগুলো তয় মানে অমৃত, যদি কেউ সেখানকার জল পান করে, ব্রহ্মা বলছেন লাস্টে, যদি সেই ধামের কেউ জল একটু খায়, তার তিনি অমরত্ব লাভ করবেন, মরবে না কোনোদিন। ভগবানের ধামেতে যেটাই পান করব সেটা অমৃত, কেন ভগবানের স্পর্শ রয়েছে। নৃসিংহদেব যদি
তার এই প্রহ্লাদকে, তার ভক্ত প্রহ্লাদের মার নাম হচ্ছে কয়াদু। বাবা বলছে এই বিষ্ণু নাম ভগবানের নাম করে, তুমি গিয়ে তোমার ছেলেকে বিষ খাওয়িয়ে মারবে। মা কখনো তার ছেলেকে বিষ খাওয়াতে পারবে? পারে না কখনো, না হলে রাজা। এবার বিষ নিয়ে গিয়ে আমার ছেলেকে আমি কি করে বিষ দেব? মা প্রহ্লাদ বলছে মা কি এনেছে দাও। বিষের পাত্রটা ধরেছে, প্রহ্লাদ টানছে এবং মা বলছে আমি দেব না। প্রহ্লাদ বলছে ভগবান আজকে বিষ কি করে দেই তোমাকে, কালকুট বিষ। এ মা ছেলের এই সংকট দেখে ভগবান আবির্ভাব হয়ে বল বৎস প্রহ্লাদ দেখি দেখি কি জিনিস। বল ভগবান এটা দেওয়া যাবে না, ভগবান হাতে ক্ষমতা আছে, জোর আছে, ভগবান হাতে কেড়ে নিয়ে বলে এত ভালো জিনিস তুমি দেবে না আমাকে? কত খারাপ জিনিস দিয়েছো সেটা আমি গ্রহণ করেছি, সেটা খেয়েছি, এই অমৃত তুমি দেবে না? কালকুট বিষটাকে পুরো অমৃত করে দিল। তাহলে ভগবানের পরশেতে যাই কিছু থাক না কেন সব অমৃত। ভক্ত অমৃত হয়ে যায়, তার মরণ থাকে না, অমর হয়ে যায়। তার জল সেটাও অমৃত, তাই অমৃত। সেখানে কথা বললে গান হয়ে যায়। এখন আমরা সাংসারিক কথা বলি, কি খেয়েছিস, কি করেছিস, কালকে কি করবি, এই গল্প হয় আমাদের মাতৃজাতির মধ্যেই গল্প হয়। এইরকমও যদি সেই ধামে কেউ গল্প করে ভগবানের কীর্তন হয়ে যায়। ভগবান সেখানে ব্রহ্মা দেখে বলছে এইরকম কথাও যদি ওই ধামে কেউ এই কথা বলে সাধারণ লোক যেতে পারবে না। বলে আমরা তাহলে যাব। যদি আমরা যাই ইচ্ছা করি তাহলে ওই ব্রহ্মার মতো তপস্যা করতে হবে। তা আমরা কি করে, তবে আমরা তো সংসারিক, ঘরের বউ, বাবা মা বিয়ে দিয়েছে, আমরা কি করে করব? বলে সংসারে থেকেও, সংসারে কাজ করেও ভগবানের মুখটা দিয়েছে। মুখ দিয়ে ঝগড়া করার জন্য দেয়নি, মুখ দিয়ে ভগবানের নাম করার জন্য বলছেন। আর কিছুই করতে পারছি না, তাহলে ভগবানের যখন করতে দিচ্ছে না, বাড়িতে হিন্দু ঘরের বউ আমরা, এই তুলসী গাছ আছে, চান করে এসে তাকে জল দেব, মন্ত্র না জানি মহামন্ত্র বলে দেব, 4 বার পরিক্রমা করব, যে ভগবানের ফটো আছে একটু ধূপ দেখাবো, একটু দীপ দেখাবো, ভগবানের কাছে প্রার্থনা করো, সেটাই ধর্ম হবে। ভগবান ব্যবস্থা করে দেবেন আরো বড় কিছু, আগে এইটা করি না কেন সাধারণ, তবে ভগবানের কাছে যেতে পারবো। ব্রহ্মা যে কথাটা বললেন যে জল অমৃত, যেখানে চললে পরে পরিক্রমা হয়ে যায়, শুয়ে থাকলে দণ্ডবাতি পরিক্রমা হয়ে যায়, এই রকম যখন মহিমা, তাহলে সেই এইরকম মহিমা, তাহলে সেই ধামে কে না যায়? ব্রহ্মাকে লোভ দেখালো, লোভ দেখানোর পরে বলছে ব্রহ্মা তোমাকে আরো কিছু জ্ঞান আমি উপদেশ করছি, আরো উপদেশ করছি। কি জ্ঞান? জ্ঞানটা হচ্ছে ভাগবত, যেটা দ্বারা জগতের মঙ্গল কল্যাণ হবে, সেই তোমাকে 4টে শ্লোক দিচ্ছি, বেশি না। সেটা হচ্ছে জ্ঞানম পরমম গুজ্জম যাদ বিজ্ঞানম সমানিতম সরসম তদাঙ্গঞ্চ জ্ঞানং গতিদং মায়া। এই যে জ্ঞানম পরমম গুজ্জম যাদ বিজ্ঞানম সমান্বিতম, জ্ঞান বিজ্ঞান ভক্তির সহিত, ভক্তি মিশ্রিত জ্ঞান। যে জাগতিক জ্ঞান যদি কারো থাকে, সেই জ্ঞানের দ্বারায় ভগবানকে লাভ করা যায় না। যেই জ্ঞানটা ব্রহ্মা লাভ করেছিল, যখন ভগবানকে দর্শন করলো, তিনি কথাটা বলেছেন জ্ঞানে প্রয়াস মুদপস্য এব নমন্ত সন্মকরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাম শ্রুতিগতম তনুভাগ মনবী য প্রায়শ অজিত দিশ তৈ স্ত্রীলোক্যম। যেই জ্ঞান আমরা জন্মাবার পর থেকে যেই জ্ঞানটা লাভ করেছি, স্কুল কলেজে গিয়ে বিভিন্ন জায়গায় যে জ্ঞান লাভ করেছি, বলে সেই জ্ঞানটাকে ফেলে দিতে হবে। বলে ঝাড়ু দিয়ে, যেন প্রত্যেকদিন আমরা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেই, বলে ওরকম ঝাড়ু দিতে হবে।
তো কি করে লাভ করতে হবে? শরণাগত হতে হবে। কার শরণাগত হব? ভগবানের যারা একান্ত ভক্ত তাদের শরণাগত হলে যেই পদ্ধতিতে আমি জ্ঞান লাভ করেছি, জগৎবাসীকে বুঝাচ্ছে যেই পদ্ধতিতে আমি বিজ্ঞান সহিত জ্ঞান লাভ করেছি সেই পদ্ধতি প্রত্যেকেই অবলম্বন করতে হবে। আমি শুধু মুখে বলছি তাই নয়, আমি নিজের জীবনে আচরণ করেছি। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত প্রাণী আছে সবাইকে আমি সৃষ্টি করি। যদি আমি ক্ষমতা না দেই, জগতের যে পিতা মাতা এদের কোনো ক্ষমতা নেই, ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে, তাই সেই ক্ষমতাটা আমি জগৎ জীবকে দিয়েছি। জগতে যারা মাতৃজাতি তারা গর্ভধারণ করতে পারছেন, না হলে মাতৃজাতির কি ক্ষমতা আছে? ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা আমি সবাইকে দিয়েছি। তাহলে সেই পদ্ধতিটা, সেই জ্ঞানটা লাভ করতে হবে কেন? বিজ্ঞান সহিত, রহস্য সহিত। এই জন্য তাকে বলছে মহৎ। ব্রহ্মা মহৎ, ভক্তগণ মহৎ, যার মধ্যে গোপনীয় কিছু লুকানো আছে যেটা আমরা জানি না। আমরা কি বলি? সাধু সন্ন্যাসী দেখলে জাগতিক কিছু অনেক জ্ঞান লাভ করেছেন, জাগতিক জ্ঞান, তাকেও মহান বলি। আর আমরা কি বলি? সাধু সন্ন্যাসীকে আপনি মহৎ ব্যক্তি, আপনার চরণে একটু প্রণাম করি। প্রণাম করলে কি হবে? আমার যে অনর্থ, যে অভক্তিগুলো রয়েছে ভগবানকে দেখে সেইগুলো চলে যাবে। এই জন্য ডেকে নিয়ে তাকে পা ধুইয়ে প্রণাম করি। জানি না, বুঝতে পারি না, তিনি মহান ব্যক্তি। এই জন্য মহান ব্যক্তি আসলে আমরা দেখুন সবাই, এই আপনাদের মেদিনীপুর বলে কথা, যে কোনো জায়গায় মহান ব্যক্তি যাক তাকে পা ধোয়াবে, আরতি করবে। কেন আরতি করবে? তাকে যদি আমরা আরতি করি ভগবান প্রসন্ন হবেন। তাহলে জ্ঞানম পরম যদ বিজ্ঞানম সরহস্যং সরসং তদঙ্গঞ্চ জ্ঞানম গতিদং মায়া। আমি তোমাকে দিচ্ছি, ক্ষমতা দিচ্ছি, ধারণ করার শক্তি দিচ্ছি। আমি বলছি তুমি ধরো, সেটা আমার ক্ষমতা ধরো। জ্ঞানম পরমম গুজ্জম যদ জ্ঞানং গতিদং মায়া যাবানহম যথা ভাব তদ্রূপ কর্মকঃ তথৈব তত্ত্ব মদনুগ্রহাৎ। যাবানহম যথা ভাব যদ্রূপ কর্মকঃ। তাহলে ভগবান থেকে আসছে, ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়। ভগবান সৃষ্টি করেন এবং স্থিতি পালন করেন, আবার সংহার করেন। কিভাবে করেন? সেটা করে হচ্ছে তিনি নিজে করে না। ভগবান কৃষ্ণের ধামটা তো দেখলো। ভগবান কৃষ্ণ তিনটে রূপ ধারণ করেন। তিনটে রূপ কি কি ধারণ করেন? তিনি সত্যগুণের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে বিষ্ণু, রজগুণে তমগুণে শঙ্কর, শিব ঠাকুর। এই তিনজন ভগবান। তিনজন ভগবান হলেও আলাদা আলাদা ক্ষমতা, কিন্তু শিবকে কৃষ্ণ বলা যাবে না, ব্রহ্মাকে কৃষ্ণ বলা যাবে না। তা উদাহরণ দিচ্ছি, দুধে থেকে যেটা ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাই বলছেন ক্ষীরম যদা যদ বিকারম দধি বিকার, যে ক্ষীর থেকে, দুধটাকে ক্ষীর বলা হয়েছে। দুধটাকে জাল দিলে যা তৈরি করব তাই হবে। মাখন তৈরি হবে, দই হবে, কিন্তু ওর থেকে উন্নত মানে, দুধের থেকে উন্নত মানের সীতা মিশ্রি ক্ষীর তৈরি করা যখন হয়, তখন ক্ষীরের দামটা কত হয়?
ক্ষীরটা এত উন্নত, এত দাম, কিন্তু ওকে দুধ বলা যাবে না, ও কিন্তু পুনরায় আর দুধ হতে পারবে না। দই যখন জমালাম, ও দুধ হতে পারবে না। দুধ যা মনে করবে তাই হবে। ভগবান যেটা মনে করবে আমি শঙ্কর হব, শঙ্কর হতে পারবে। আবার কিন্তু শঙ্কর কৃষ্ণ হতে পারবে না। ব্রহ্মা ব্রহ্মাই থাকতে হবে। ব্রহ্মা, ভগবান ব্রহ্মা হয়েছে, তিনি কৃষ্ণ হতে পারবে না। তাদেরকে ভগবান ক্ষমতা দিয়েছে, ভগবানের অংশ আছে। ভগবান ডাইরেক্ট সৃষ্টি করেছেন, তাহলে সত্যগুণে যাকে সৃষ্টি করলো বিষ্ণু, ব্রহ্মা রজগুণে সৃষ্টি করেন এই জগতে। আর তিনি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা জায়গা দিতে হবে, স্থিতি পালন করার ক্ষমতা বিষ্ণু পালন করেন। যখন তার ধ্বংসের সময় হয়, তখন শিব ঠাকুর তাকে ধ্বংস করে। এইভাবে তিনি বলছেন সৃষ্টি করেন। তাহলে সেই ভগবান কিভাবে সৃষ্টি করেন, সেই ব্রহ্মারও শিবের কথাটা যখন আমি বললাম, তাহলে শিবের কথাটা বলতে গেলে এইবার শিব কি তত্ত্ব, ব্রহ্মা কি তত্ত্ব, যে শিবরাত্রি হয়, এই মানুষ আমাদের এইভাবে বিপথে চলে যায়, উল্টো পথে যায়। ব্রহ্মাকে ভগবান বলে, শিবকে ভগবান বলে। এটা ভগবান কখন করেন? তিনটে পুরুষ যে অবতার ধারণ হয়, ভগবান ধারণ করলে কখন হয়? কোন ব্রাহ্মণ, সাত্ত্বিক স্বভাব সম্পন্ন ব্রাহ্মণের যেটা ধর্ম, যার যেটা ধর্ম। এখন আমরা বৈষ্ণব হয়েছি, বৈষ্ণবের ধর্মটা কি সঠিকভাবে পালন করতে হবে, তবে বৈষ্ণব তাকে বলা যাবে। বৈষ্ণবের ধর্ম নিয়ে যদি উল্টো পাল্টা করি, ভগবান মেনে নেবে না। তুমি বেশ নিয়েছ, অন্তরে তুমি বৈষ্ণব নও, অন্তরে তুমি বৈষ্ণব নও। তখন এই ব্রাহ্মণ শুদ্ধভাবে যদি তার 100টা জন্ম শুদ্ধভাবে যদি সে পালন করতে পারে, তাহলে কি হবে? 100 জন্ম পরে তিনি ব্রহ্মার পদবী লাভ করবে। আর যদি না পারে, তাহলে কি হবে? ওই রকম জীব পাওয়া গেল না। তখন ভগবান নিজেই এই 3 পুরুষ অবতার ধারণ করেন, তাহলে অন্যভাবে তিনি করেন না। তো জ্ঞানম পরমম গুজ্জম যদ বিজ্ঞানম সতদংচং জ্ঞানং গুজ্জাবানম যথা ভাব যদ্রূপ কর্মঘ তথৈব তত্ত্বমস্তু মদনুগ্রহাৎ। তুমি আমার অনুগ্রহেতে, আমি তোমাকে অনুগ্রহ কৃপা করছি। আজকে যদি আপনারা এখানে আসছেন, কাউকে আহ্বান করেছেন, তার কাছে আমরা কিছু শ্রবণ করব, কি ভগবানের বিষয়ক, তাহলে তিনি অনুগ্রহ করে আমাদেরকে সবাইকে কৃপা করছেন। হ্যাঁ, শোনো, এবার তিনি বলছে তুমি এইভাবে, তিনি চতুর্শ্লোকী ভাগবত ব্রহ্মাকে এইভাবে দিল। যখন তিনি সেটা ধারণ করলো, ধারণ করার পরে জগতে কিভাবে এলো? জগতে এলো হচ্ছে তিনি ব্রহ্মা থেকে নারদকে দিল সেই জ্ঞানটা। তার পুত্র নারদ, তিনি সর্বত্র ঘুরে বেড়াতে পারেন। ব্রহ্মা সৃষ্টি কাজে ব্যস্ত থাকে, পুত্র তুমি ভাগবত প্রচার করো। এদিকে ব্যাসদেব গোস্বামী তিনি কি করছেন? তিনি বদ্রিকা আশ্রম, সরস্বতী নদীর তীরে
সরস্বতী নদী কিন্তু এই জগতে পবিত্র নদী বলে দেখা যায় না। যদি বদ্রিকা আশ্রম, সমাপ্রাস আশ্রমটার নাম হচ্ছে সমাপ্রাস, সেখানে গেলে দেখতে পাবো সেই ব্যাস কাঠ আছে, একটা পাহাড়ি ঠিক এইরকম ভাবে হয়ে আছে, সেরকম ভাবে হয়ে আছে। ওইরকম ভাবে যখন হয়ে আছে, ওখানে ভগবানের কথা ব্যাসদেব গোস্বামী এই জীবের দুঃখ দেখে তিনি আরম্ভ করলেন। কি আরম্ভ করলেন? মহাভারত পুরাণ, সাত্বিক পুরাণ, এই তামসিক পুরাণ, রাজসিক পুরাণ, সাত্বিক পুরাণ, 6টা তামসিক পুরাণ লিখলেন জীবের জন্য, আর রাজসিক পুরাণ 6টা, আর হচ্ছে সাত্বিক পুরাণ 6টা, এই লিখলেন। মহাভারত, উপনিষদ, বিভিন্ন ইত্যাদি অনেক শাস্ত্র লিখে তার মন প্রসন্ন হয়নি, বলে আমি জীবের জন্য ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তি, শক্তাবেশ অবতার, বিশেষ কিছু শক্তি দিয়ে, গুণ দিয়ে ভগবান তাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন ব্যাসদেবকে, তুমি লিখবে। যত সময় ভক্তের কৃপা না হবে লিখতে পাবে না। তখন তিনি যখন ওই লিখে সমাপ্রাস আশ্রমে দাঁড়িয়ে আছেন, মন অপ্রসন্ন, দুঃখ, বলে আমি জীবের জন্য ভগবান আমাকে পাঠালো, এত কিছু করার পরেও আমি মনে শান্তি লাভ করতে পারছি না, খুব চিন্তায় ব্যাকুল। তখন সেই সময় নারদ মুনি বীণা বাদন করতে করতে যাচ্ছেন। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। কীর্তন বই আছে আমাদের ভক্তিগীতি, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, দেখবেন এই কীর্তনগুলো খুব ভালো। বলছেন কীর্তনটা, যেই আমাদের ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তিনি 4 ধাম পরিক্রমা করতে করতে একটা পাহাড়ের একটা জায়গা আছে, একজনের বেশি যেতে পারবে না, এইভাবে ঘুরে যেতে হয়, যাচ্ছে বারবার ধাক্কা লাগছে, কেউ নেই। তখন তিনার মনে পড়ে গেল এখানে তো নারদ মুনি কোথাও থাকে। তখন তিনি গানটা ওখানে গান গাইছেন নারদকে সন্তুষ্ট করার জন্য, যে নারদ মুনি বাজায় বীণাম রাধিকার মন নামে, নাময়মনি উদিত হয় ভকত গীত সামে। নারদ মুনি পুরো গানটা যখন তিনি গাইল, গেয়ে প্রণাম করলো, নারদ তখন প্রকট হয়ে তাকে আলিঙ্গন করলো। এই নারদ মুনি বীণা বাদন করতে করতে সমাপ্রাস আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। যেই হয়েছেন, সাধারণ লোকের কর্তব্যটা কি? সাধারণ লোক সাধু দেখলেই মাথা নত করে। ব্যাসদেবের গুরু নারদ ঋষি, গুরুদেবের চরণ বন্দনা করলো, প্রণাম করলো, পা ধুয়ে দিল। তখন নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, তোমার শরীর সহিত আত্মা ভালো আছে তো? শরীর সহিত আত্মা ভালো আছে? আমরা কি বলি, আপনি কেমন আছেন, কুশলে তো? আমাকে কত জনা বলছিল আপনার আসতে কষ্ট হয়নি তো, তাহলে আমি এই শরীর নিয়ে আসছি। শরীরটার কষ্ট হয়েছে, আত্মার কষ্ট হয়নি, তাই তো? শরীরের কষ্ট হয়, ভালো খেতে পারিনি, জল খেতে পারিনি, বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, কত লোকের ধাক্কা খেয়েছি, তাই তো? তা শরীরের কষ্ট হয়েছে, আর আত্মার কষ্ট হয়নি। এই জন্য নারদ ঋষি, তোমার শরীর সহিত আত্মা ভালো আছে তো? তোমাকে দেখে মনে হচ্ছে অপ্রসন্ন, দুঃখিত। বলে হ্যাঁ, কেন? দেখুন, এই জড় জগতে জীবের জন্য মঙ্গলের জন্য আমি কত পুরাণ,
মহাভারত, তারপর উপনিষদ ইত্যাদি বহু গ্রন্থ আমি রচনা করলাম, তারপরেও আমার মন প্রসন্ন হয়নি। তখন নারদ ঋষি ব্যাসদেবকে বকলেন, তুমি জগতের লোকের যেটা চাহিদা সেইটাই তুমি ইন্ধন দিয়েছ, ইন্ধন যোগান দিয়েছ। যেটা চাহিদা সেটা ইন্ধন মানে জ্বালানি, ইন্ধন জ্বালানি যেটা আমরা চাই সেইটাই দিয়েছে। কি সেটা কি? আমাদের চাহিদাটা কি? ধর্ম অর্থ কাম, মুখ্য নয়। মুখ্য 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। তো মুখ্যও দাওনি, মুখ্য দিলে পরেও মন প্রসন্ন হবে না। এই যে ধর্ম অর্থ কাম এইগুলোই আমাদের চাই বলে আমাদের কখনো দুঃখ যাচ্ছে না, আর জন্ম মৃত্যুর চক্রান্তে ঘুরছি। যেটা শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি মাতৃ জঠরে শয়নম। পুনঃ পুনঃ জন্মাচ্ছি, পুনঃ পুনঃ মরছি, এর শেষ হচ্ছে না কোনোদিন। এই যে এই রোগের বাইরে কোনোদিন কেউ কি চায়? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ চায় না আমি মরবো, সময় আসলে তাকে মরতে হয়। তার জন্মাচ্ছি, মরছি, ত্রিবর্গ পালন করছি বলে আজ মরছি। তাহলে তুমি সেইগুলোই জীবকে দিয়েছ। যদি ভগবান প্রসন্ন না হয়, যে হচ্ছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবানকে প্রসন্ন করতে গেলে কি করতে হবে? ভগবানকে যদি প্রসন্ন করা যায়, জগতের সবাই সন্তুষ্ট হবে। তার উদাহরণটা কি? ভাগবতে 4th স্কন্ধে বলছেন, যথা তরু মূলে নিঃসেচন তিপ্পন্তি তৎ স্কন্ধ ভুজ উপশাখা প্রাণ অপহারস্য সর্বারণি অচ্যুতে যা। সেটাই বাংলায় কি বলছে? তরু মূলে দিলে জল, ভুজ শাখা স্কন্ধ তৃপ্ত হয় অনায়াসে সকল নিবন্ধ, প্রাণের তর্পণে যথা ইন্দ্রিয় সবল, কৃষ্ণ অর্চনে তথা সর্বদেবতা শীতল। গাছের গোড়াতে জল দিলে শাখা প্রশাখা পল্লব পাতা সব পেয়ে যায়। যদি আমরা ডালে জল দিই, গাছ মরে যাবে, গাছ মরে যাবে। গাছের গোড়া, বুদ্ধিমান ব্যক্তি গাছের গোড়ায় দেয়। আর 33 কোটি দেবতা আছে আলাদা আলাদা ভাবে। যদি ভগবানের সেবা বাদ দেই, 33 কোটির দেবতা সেবা করতে হবে, মন প্রসন্ন হবে না। তা 33 কোটির দেবতা সেবা করতে পারবো? পারবো না। অর্থাৎ ত্রিবর্গ হয়ে যাচ্ছে। তাহলে যখন 33 কোটির দেবতা, কয়েকটা দেবতার সেবা করলাম, আর দেবতা কি দোষ করলাম? আগে দোষ তো করেনি। কয়েকটা দেবতার সেবা করলে আর দেবতার সেবা বাদ দিলাম, তাহলে সবাই আমার সঙ্গে শত্রুতা করবে। আমিও তো পূজা পাওয়ার যোগ্য, তাহলে আমাকে কেন তুমি পূজা করছো না? তাহলে শত্রুতা করবে। আমার পাওনাটা তুমি দেবে না কেন? যখন জন্মিয়েছি তখন কিন্তু দেবতার একটা ঋণ আছে, একটা 5টা ঋণের মধ্যে দেবতা ঋণ। তো দেবতাকে ঋণ দিতে হবে, ঋণ শোধ করতে হবে। একজনকে দিলাম আর একজনকে দিলাম না, তাহলে শত্রুতা করবে তো আমাকে। তা না করে যদি আমি ঋণ শোধ করতে যাই, কৃষ্ণ পূজা করি, যদি কৃষ্ণ পূজা করলে সবাই সন্তুষ্ট হয়ে যায়। ব্রহ্মাকে, এই ব্যাসদেবকে বুঝাচ্ছে, তুমি এই সমস্ত ইন্ধন, এই সমস্ত ব্যবস্থা করেছো, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করনি, তোমার মন প্রসন্ন হচ্ছে না। তখন বলে কি করব? তাহলে আমি কি করব? তখন বলছে, তুমি করবে
সেই জ্ঞানের কথাই তখন আমি বলছি, তুমি শোনো। তখন যখন যে চতুর্শ্লোকী জ্ঞানম পরমম গুজ্জম যেগুলো শ্লোকগুলো বললাম, সেই 4টে শ্লোক তোমাকে আমি ভাগবত চতুর্শ্লোকী রূপে ভাগবত দিচ্ছি, সেটাকে তুমি ধ্যান করবে, তপস্যা করো, তপস্যায় বসো। তপস্যায় চতুর্শ্লোকী যখন নারদ ঋষি ব্যাসদেবকে ভাগবত দিল, তিনি তখন ধ্যানে বসে গেল। ধ্যানে যখনই বসে গেল, বসার পরেতে তখন তিনি দেখতে পাচ্ছেন ভগবানকে দেখলো, মায়াকে দেখলো। মায়া ভগবানের পেছনে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। লজ্জাজনক কাজ, তিনি লজ্জাজনক কাজ করে। কি কাজ করে মায়া দেবী? আমরা অমৃতের সন্তান, ভগবানের সন্তান, সবাই অমৃতের সন্তানগুলোকে কি করে? এরা আমরা কৃষ্ণ সেবা করি না বলে সেই মায়া দেবী কি করে? আমাদের মায়াতে ফেলে হাবুডুবু খাওয়ায়, যেটা নয় সেটাকে করাচ্ছে, করিয়ে কষ্ট দিচ্ছে। এই জন্য তিনি মাথা নত করে রয়েছে ভগবানের পিছনে। লজ্জাজনক কাজ। এই জীবগণ হচ্ছে ভগবান আপনার সন্তান, তাদেরকে আমি সেই কোলর বলদ, কোলর বলদ কাকে বলে জানেন তো? আগেকার দিনে শস্য ভাঙাতো, একটা বলদের গাদের মধ্যে জোয়াল দিত, যেটা চাষিরা হাল চাষ করে না, আমাদের দিকে জোয়াল বলে, এদিকে কি বলে আমি জানি না, একই দাম। তো একটা বলদকে চোখের মধ্যে ঠুলি পরিয়ে যেন না দেখতে পারে, ওই যে যেটা ঘুরছে চাকিটা, ওখানে শস্য বলে ওই ঘুরবে, চাকিটা ঘুরবে, ওখানে শস্যটা পিসবে আর তেল বেরোবে। ওই রকম মায়া দেবী ভগবানের সন্তান, আপনার সন্তানকে কোলর বলাদের মতো ঘোরাচ্ছি, খাটাচ্ছি। এই জন্য বড় আমি লজ্জিত। জীবগণকে দেখতে পাচ্ছে, দেখবেন যখন জল হয়ে যায়, বর্ষা হয়ে যায়, ছাড়া মাছগুলো চলে আসে পুকুরের, ভালো ভালো বাইরে খাবার পেয়েছে, এরকম করে করে খেতে থাকে। আর যারা মাছ খায় তাদের লোভ হয়, মাছ ধরার জন্য যায়, খাচ্ছে। ব্যাসদেব গোস্বামী ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছে জীবগণ খাচ্ছে, এরকম খাচ্ছে। আর হচ্ছে যারা লোভ করে তাদেরকে মারছে ধরে, পরস্পর এইভাবে সংঘর্ষ হচ্ছে। এই দেখার পরে ভগবানকে দেখতে পেল, মায়াকে দর্শন করলো, জীবগণকে দর্শন করলো। দর্শন করার পরে তিনি ভাগবত সে থেকে তিনি ধ্যান করলো, যখন তার মনের মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হলো সব। কে লিখবে? লেখার মতো কাউকে পাচ্ছে না। কাউকে যখন পাচ্ছে না, তখন পেল গণেশ। গণেশকে পেল। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। গণেশকে সিদ্ধিদাতা কেন বলা হয়? গণেশকে সিদ্ধিদাতা এই জন্য বলা হয়, গণেশ যে দুর্গা দেবীর ছেলে, গণেশ হচ্ছে সিদ্ধি দিতে পারে, জাগতিক সিদ্ধি দিতে পারে। তিনি হচ্ছে গণেশ ভগবান নৃসিংহদেবের দুটো পাদ পদ্ম তাকে সন্তুষ্ট করে মাথায় ধারণ করেছিল। যৎ পাদ পল্লব বিনিধায় কুম্ভে, যার পাদ পদ্ম দুটো মাথায় ধরে তিনি কুম্ভ, মানে কুম্ভেতে চান করতে গেলে অমৃত পাওয়া যায়। তাহলে ভগবান নৃসিংহদেবের চরণ দুটো গণেশ মাথায় ধরে, তাহলে তিনি তীর্থ হয়ে গেছে। তীর্থে চান করলে পবিত্র হওয়া যায়। তাহলে জগতের লোককে গণেশের পূজা করলে ধন সম্পত্তি পাওয়া যায়। কুম্ভতে গণেশ ভালো লিখতে পারে, গণেশ ভালো মৃদঙ্গ বাজাতে পারে। যেই মৃদঙ্গতে, যার গানেতে ভগবান কৈলাসে এসে নিজে গোলে
জল হয়ে গেছিল। সেইটাই হচ্ছে, যখন এই কথাটা বলি, যে কথাটা আপনাদের জানা নেই, অনন্ত সংগীতাতে যে প্রসঙ্গটা, যে একবার যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ছাত্রদের নিয়ে গঙ্গার তীরে বসে থাকতো রাত্রে, জ্যোৎস্না রাত্রিতে। জিজ্ঞাসা করতো, বলতো ছাত্রদের, ভগবান সবই জানে, ভগবান এদের সব, বলতো তোমরা দেখি কি রকম শিক্ষা লাভ করলে, গঙ্গার উৎপত্তি কোথায়, কোথায় থেকে গঙ্গা আসলো? গোমুখ থেকে। আরে গোমুখটা কোথায় থেকে এলো? বলে ব্রহ্মলোক ভেদ করে যখন বিরজা নদী ভেদ করেছিল ভগবান বামন দেব, তখন জল আসছিল, যখন বামন দেবের চরণটা আসছিল, ব্রহ্মা কুমণ্ডলে জল দিয়ে ধোয়াচ্ছিল, তাহলে সেই ধোয়া জল। ভগবান বলছে ব্রহ্মা কুমণ্ডলে জলটা কোথায় পেল? পুকুরের জল না কলের জল না নদীর জল? ছাত্ররা ওনার বলতে পারছে না, লজ্জিত। প্রভু আপনার সঙ্গে কি আমরা পারি? আপনি ভগবান, আমরা সাধারণ জীব, আপনি সব জানেন, আপনি বলুন। তাহলে শোনো, বলছে এক সময়তে শঙ্কর থাকে কৈলাসে। শঙ্করের গৃহিণী হচ্ছে পার্বতী, তার দুটো ছেলে গণেশ কার্তিক, তাই তো? গণেশ আর শিব ঠাকুর ভগবানের নাম করতে করতে তার বসন ঠিক থাকে না। বসন যখন ঠিক থাকে না, তিনি উন্মত্তের মতো গান গায়। তখন এই দুটো ছেলে সহায়তা করে। কি সহায়তা করে? গণেশ মৃদঙ্গ বাজায়, কার্তিক ঝম্প বাজায়, দুইজনেই পারদর্শী। এবার গানে আর মিউজিকে বাজনায় মিলে গেছে, খুব আনন্দ হচ্ছে। দেবতারা সব এসে গেছে, ভগবান বৈকুণ্ঠ থেকে এসে গেছে। এসে গিয়ে সবাই ব্রহ্মাও এসে গেছে, ব্রহ্মা কুমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান তার ভক্তের কীর্তন দেখছে। দেখতে দেখতে ভগবান গলতে আরম্ভ করে দিয়েছে। গলতে আরম্ভ করে যখন জল বেরোচ্ছে পা দিয়ে, ব্রহ্মা বলছে এই তো সুযোগ, কুমণ্ডলে জল ফেলে দিয়ে ওই ভগবানের যে গোলে জল বেরোচ্ছে ওই জলটা কুমণ্ডলে ধরে নিয়েছে। যখন ব্রহ্মলোকে ব্রহ্মলোকে যখন ভগবান বামন দেবের চরণটা উঠছিল, সেই সময় ব্রহ্মা ওই কুমণ্ডলের জল দিয়ে ধুয়েছিল। এই জন্য গঙ্গার এক নাম হচ্ছে দব ব্রহ্ম। গলে গেছে বলে দব ব্রহ্ম, জল রূপী তিনি ব্রহ্ম। এই জন্য দেখুন আপনারা, যাগ যজ্ঞ মরে গেলেও অসুচি হয়ে যায়, তাই বলি না? মরেছে, এখন আমরা কোনো শুভকর্ম করতে পারবো না। যার যতদিন, কেউ 15 দিনে করে, 11 দিনে করে, কেউ 1 মাসে করে, ওই ক্ষৌর কর্ম করে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করে।